হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। তো দেখো, আজ হচ্ছে শনিবার, আর আজকে তো ছোট ছেলের স্কুল ছুটি রয়েছে, আর আজকে বড় ছেলেরও ছুটি রয়েছে। তো এখন বাজে সকাল 10টা, আর সকাল 10টা থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে ছোট ছেলেকে খাবারটাও দিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে ওকে আজকে দুধ, বিস্কিট আর হরলিক্স দিয়ে দিয়েছি। আর বড় ছেলেকে দিয়েছিলাম ছাতু আর ফল আর ছানা, এইগুলো সমস্ত টিফিন করে দিয়েছি। আর হাজব্যান্ডের তো আজকে অফিস আছে, তো অফিসে বেরোবে, তো রান্নাটাও বসিয়ে দেবো একটু পরে। প্রথমে অনেকগুলো কাঁচা জমে গেছে, সেগুলো একটু ভিজিয়ে নিচ্ছি, এরপরে আধ ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কাঁচাটা কাচতে বসিয়ে দেবো। আর ছেলেদের এতক্ষণে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর ছোট ছেলেকে এখন এই সপ্তাহটা স্কুলে পাঠাইনি, ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে গত সপ্তাহে, ফার্স্ট টার্ম পরীক্ষা ছিল, তো গত সপ্তাহে শেষ হয়ে গেছিলো। আর এই সপ্তাহটা স্কুলে পাঠাইনি, নেক্সট উইকে সোমবার থেকে পাঠাবো। তো এখন মুসুর ডালটাও সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে, আর একটু পরে ভাতটাও বসিয়ে দেব। আজকে ডাল ভাত আর আলু ভাজা রান্না করব। ছোট ছেলেকে স্কুলে পাঠাইনি, তার কারণ হচ্ছে ওর সারা গায়ে লাল লাল র্যাশের মতন কীরকম একটা হয়েছে, আর ওই জায়গাগুলোতে খুব ব্যথা হচ্ছে। ডাক্তার দেখাতে নিয়ে গেছিল ওর বাবা, ডাক্তারখানায় গিয়ে শুনছে যে প্রচুর বাচ্চার নাকি এরকম হচ্ছে, তার সাথে জ্বরও আসছে। আর গায়ের মধ্যে তো হয়েছে, আর সৌম্যর মুখের ভেতরেও হয়েছে, এগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, কিচ্ছু খেতে পারছে না জানো তো। তো ওই জন্য একদম পাতলা করে ডাল ভাত আর আলু ভাজা রান্না করব, কিচ্ছু আর অন্য কিছু করব না। ছেলেটা একদম খেতে পারছে না, ভাতটা একদম গলিয়ে গলিয়ে ওকে খাওয়াতে হচ্ছে। তো এই জন্য আর ওকে এই সপ্তাহটা স্কুলে পাঠালাম না, পরীক্ষা তো শেষই হয়ে গেছে, এখন অতটাও চাপ নেই স্কুলে। আর এখন দেখো নিজের পেন খাতা নিয়ে এখন একটুখানি কি লেখালেখির কাজ করতে বসেছে। জামা কাপড়গুলো বেশ শুকিয়েই গেছে, এরপর কখন আবার বৃষ্টি চলে আসবে, এর জন্য আমি জামা কাপড়গুলো সমস্ত তুলে নিচ্ছি। ভাত করার সময় এখন আর হবে না। ওদিকে ডাল আর ভাতটা তো বসিয়ে দিয়েছি, ডাল ভাতটা হবে দুটো ওভেনে, আর তারপরে একটু বেলা করে আলু ভাজাটা করব, হাজব্যান্ড যখন খেতে বসবে। আর সৌম্যর পরীক্ষা শেষ হয়েছিল 10 তারিখ নাগাদ, তো এই 10 তারিখের পরে এই কটা দিন আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ আমার শরীরটাও খুবই খারাপ। আমি না হঠাৎ করেই পড়ে গেছিলাম 3-4 দিন আগে রাত্রের দিকে, তো খুবই জোরে লেগেছে, হাতে পায়ে কোমরে হাঁটুতে চোট লেগেছে, আর শরীরটা একদম খারাপ ছিল, গায়েটায় প্রচুর ব্যথা ছিল। কটা দিন সেরকম কিছু কাজ করিনি, শুয়ে বসেই ছিলাম বলা যায়। তো তারপরে পেন কিলার খাওয়া শুরু করেছিলাম, আর এখনও পেন কিলার চলছে আমার। তো পেন কিলার খাওয়া ছাড়া তো উপায়ও নেই, তাই না বলো? একার সংসার, আমাকেই তো সবটা ম্যানেজ করতে হয়। ওর বাবার এখন অফিসের প্রচুর কাজের চাপ পড়েছে, 2-3টে দিন যে ছুটি নেবে, একটু বাড়িতে থাকবে, বাচ্চাটাকে একটু দেখাশোনা করতে পারবে, সেরকম কোনো উপায় এখন কিন্তু একেবারেই নেই। হঠাৎ করেই ওর বাবার অফিসের কাজের চাপটা এখন প্রচুর বেড়ে গেছে। আর দেখো, এই যে এখন ছোট ছেলের জন্য 2-3 রকম ফল কেটে নিচ্ছি, পেয়ারা কাটছি, মুসম্বি লেবু কাটবো একটা, আর একটা কলা ছিল, কলাটাও দিয়ে দেবো। তো এখন এই ফলটা কেটে ওকে ফলটা খেতে দিয়ে দেবো, আর তারপরে ঘর দোর গোছানোর কাজটা করে নেব। তো আমাদের যাদের একা সংসার, তাদের কিন্তু শরীর খারাপ হলেও কিচ্ছু করার নেই, সংসারের কাছ থেকে কিন্তু কোনো রকমেরই ছুটি মিলবে না, কেননা আমি না করলে আর কেই বা করবে বলো তো। আর ওর বাবার তো আর ঘরে বসে থাকার কাজ নয়, ওর বাবার তো অফিসে যেতেই হবে, অফিস তো আর তাই বললে শুনবে না। এবার তাকে অফিসের জন্য ভাত রেডি করে দিতে হবে, তারপরে দুটো বাচ্চা আছে আমার, তাদের সবার স্কুল কলেজ সমস্ত কিছুই আছে। এবার আমি যদি ঘরের মধ্যে শুয়ে থাকি, কোনো কাজ না করতে পারি, ওদের কিন্তু স্কুল কলেজ অফিস সব না খেয়ে যেতে হবে। তো আমাকে হেল্প করার মতনও কেউ নেই যে 2-3 দিন যে রান্না করে দেবে। আর আমার মা ছিল সামনাসামনি, কিন্তু হঠাৎই আমার মায়েরও খুব শরীরটা খারাপ, আমার মা এখন হসপিটালাইজড আছে। তো সব দিক দিয়ে না একটা মানে পাজল টাইপের হয়ে আছি, এখন খুবই সমস্যার মধ্যে যাচ্ছি। আর শুধু রান্না তো নয় বলো, সংসারের হাজার একটা কাজ পড়ে রয়েছে। তো আমি যদি এখন শুয়ে বসে থাকি, তো সংসারের কাজগুলো কি করে এগোবে বলো তো? তো যাই হোক, চলো, অনেক বকবক করলাম। আর ছোটো ছেলের জন্য ফলটাও কাটা হয়ে গেল। আর এই দেখো, ছোটো ছেলে এখন আমাকে একটু জল ভরে দিচ্ছে ফিল্টার থেকে কয়েকটা বোতল। তো এখন বাজে প্রায় 12:30টার মতো।
তো এখন আমি ওকে ফলটা দিয়ে দিলাম, ফলটা খেয়ে নেবে, এরপরে ওকে স্নান করিয়ে দেব। আর যতক্ষণে ও জলগুলো ভরে দিচ্ছে ততক্ষণে আমি ওই ঘরের বিছনাগুলো সব গুছিয়ে নিই। চলো। ডাইনিংয়ের বিছনাটা প্রত্যেক দিনই সকাল সকাল পরিষ্কার করা হয়ে যায়। আর যেই দিনগুলোতে ওরা স্কুল কলেজে বেরোয় সেই দিনগুলোতে কিন্তু আমার এই বিছনাগুলো ঘর দোরের সব কাজও হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু কেউই স্কুল কলেজ কিছু যায়নি, তো বড় ঘরটা পরিষ্কার করতে ওই জন্য এই ছুটির দিনগুলোতে একটু লেট হয়ে যায়। আর তার মধ্যে আমার নিজের শরীরটাও খুব একটা ভালো নয়, ওই যেহেতু পড়ে গেছিলাম, গা হাত পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা ছিল, তো এখনও রয়েছে, এখনও পেন কিলার খেতে হচ্ছে। তো এখন একটু কাজ করার মতো অবস্থায় যেহেতু এসেছি, তাই জন্যই ব্লগ শ্যুট করছি আজ থেকে। আর এই কদিন এতই শরীরটা খারাপ ছিল, ব্লগ শ্যুট করতে আর ইচ্ছা হয়নি। এই কটা দিন ওই যা তা করে কোনো রকমে একটু কাজ চালানোর মতন কাজগুলো করেছি, তো ওইগুলো আর কি ব্লগে দেখাবো তোমাদেরকে, বলো। তো চলো এখন বড় ঘরের বিছনাটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর এখন দেখতে দেখতে ছোট ছেলের বিছনাটাও পরিষ্কার করা গুছানো সব হয়ে গেল। আর এবার ঠাকুরের তাকটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব, তারপরে শোকেস, ওয়ার্ড্রোব এগুলোও সমস্ত মুছে নেব, যেরকম রোজ দিন করি আর কি। আর এখন ঠাকুরের তাকটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। সকালবেলা ভোগ দিয়েছিলাম, সেটাকে নামিয়ে রাখলাম। আর এখন ঠাকুরের বিছনা, বালিশ, তারপরে সমস্ত সিংহাসনের সামনেটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালবেলা তো বাসি ঘর ঝাড় দেওয়া হয়েই গেছে। আর এরপরে একটু পরে কাজের দিদি আসবে, ও আবার এসে ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবে। তো চলো, আমার ফার্নিচারগুলো সমস্ত পরিষ্কার করা মোটামুটি হয়ে গেছে। আর এরপরে ওয়ার্ড্রোবটাকেও পরিষ্কার করে নেব, আর তারপরে সৌম্যকে স্নান করতে নিয়ে যাব। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। তো বন্ধুরা, ফিরে এলাম আবার সন্ধেবেলা। আর এখন সন্ধে 7টা বেজে গেছে। আর এখন সৌম্য গেছে ওর আন্টির বাড়িতে পড়তে। হাজব্যান্ড অফিস থেকে ফিরে এসেছে, আর ওই গিয়ে দিয়ে এলো ছেলেকে। আর ছেলে বেরিয়ে যাবার পরে এখন সন্ধ্যাকালীন যে টুকটাক কাজকর্ম থাকে সেগুলো সমস্ত করে নিচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমার ঠাকুরকে সন্ধ্যা দেখানো হয়ে গেছে। আমাদের তো সন্ধ্যার টাইম সবসময় এক থাকে না, প্রত্যেক মাসেই কিন্তু সন্ধ্যা দেখানোর টাইম চেঞ্জ হয়। তো এই মাসে সন্ধ্যার টাইম পড়েছে তোমার 6টা 8-এ। আর 6টা 8-এর সময় আমাদের সন্ধ্যা দেখাতে হয় আর প্রার্থনাও করতে হয়। তো নির্দিষ্ট টাইমে কিন্তু সন্ধ্যা দেখানো, প্রার্থনা করা সমস্ত হয়ে গেছে। আর চা এখনও আমি খাইনি, সৌম্যকে রেডি করে দিলাম, ওকে খাওয়ার টাওয়ার খাওয়ালাম। ওকে সন্ধ্যাবেলা টিফিনে আজকে নুডলস করে দিয়েছিলাম। ও খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরে তারপর বিছনাগুলো একবার ভালো করে গুছাবো। সারা দুপুর বিকেল দুই ভাই মিলে এই বিছনাটার মধ্যে প্রচণ্ড উৎপাত করে। তো ডাইনিংয়ের বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি, আর বড় ঘরের বিছনাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন চাটা করে নিয়ে বসে পড়লাম, একটু চা খাবো, আর এখন টিভিতে একটু নিউজ দেখব। আর তোমরা তো সকলেই জানো যে গত 9ই আগস্ট আমাদের কলকাতায় কিন্তু হসপিটালে একটা খুব বিচ্ছিরি ঘটনা ঘটে গেছে। আর সেটা নিয়ে তো এখন সারা রাজ্য, সারা দেশ পুরো তোলপাড় চলছে, আন্দোলন চলছে, তোমরা তো এই কথা প্রত্যেকেই জানো। তো এই সমস্ত নিউজই এখন একটু বসে বসে দেখব। তারপর চাটা খাওয়া হয়ে গেলে তারপর রাতের খাবারের ব্যবস্থা করব। সৌম্যর জন্য রুটি করব, আর আমাদের সবাইকার জন্য তরকারি করব। তো বন্ধুরা, এখন রাতের রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে কিছু রান্না করতে আর সেরকম ভালো লাগছে না, একটু পাতলা করে ঝোল করে আলুর তরকারি করব, আর সৌম্যর 2-3টে রুটি করব। আর ওদিকে রান্নাটা বসিয়ে এখন সন্ধ্যাবেলা একবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। সকাল সন্ধে এই দুবার অন্তত সারাদিনে ঘর ঝাড় দিতেই হয়, তাই না বলো? ঘরে যদি বাচ্চা থাকে তো আর রক্ষে নেই, মানে ঘর তোর এত নোংরা করে যে কি বলবো। তো সকালে তো একবার বাসি ঘর ঝাড় দেওয়াই হয়, তারপরে কাজের দিদি আবার দুপুরবেলা এসে ঘর ঝাড় দেয়, মুছে। তারপরে কিন্তু আর একবার সন্ধ্যের দিকে ঘর ঝাড় দিতে হয়, তবে কিন্তু ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যোগ্য বলে মনে হয়। তো এখন ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে বড় ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর এখন কিন্তু 8:30টার ওপরে বেজে গেছে।
আর তরকারিটাও আমার মোটামুটি হয়েই এসেছে। আর এরপরে 2-3টে রুটির আটা মেখে রুটি করে নেব। ও যেহেতু খুব একটা এখন ভালো করে খেতে পারছে না আমার ছোট ছেলে, তো রুটিটা ঝোল ঝোল তরকারির মধ্যে করে ভিজিয়ে তারপরেই ওকে খাওয়াবো। আসলে রাত্রিবেলা ভাত দিলে না ও একদম খেতে চায় না, এর জন্য রুটিটাই করে দিতে হয়, কিছু করার নেই। তো চলো, ঘরটা ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে, আর এরপর রুটির আটা মেখে রুটি করে নেব। তারপরে কিন্তু আরও হাজার একটা কাজ পড়ে আছে। আর সৌম্য তো 7টা 7:15 নাগাদ গেছিলো পড়তে, ওরও কিন্তু আসার টাইম মোটামুটি হয়েই গেছে। ওই 8:45-9টা নাগাদ আন্টি ওকে ছেড়ে দেবে। আর ও এলে এইসব ঘরদোর পরিষ্কারের কাজ করতে খুবই সমস্যা হবে। এসেই তো ক্রিকেটের ব্যাট বল নিয়ে বসে পড়বে। তো তার আগে ভাবলাম ঘরদোরটা পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এর সাথে তোমাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।